দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে ছেলের ছুরিকাঘাতে বাবা ও সৎ ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার ১২ মে সকাল ৬:৩০টার দিকে উপজেলার ৩ নম্বর ফতেজংপুর ইউনিয়নের মণ্ডলপাড়া মৌজার টেপাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ৭০ বছর বয়সী বাবা শহীদুল ইসলাম দুলু এবং তার প্রথম পক্ষের ছেলে ২৭ বছর বয়সী জয়নাল আবেদিন কাবিল ওরফে বিশু। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। নিহত শহীদুল ইসলাম দুলুর ২ সংসার, প্রথম স্ত্রীর ২ ছেলে হাবিল ও কাবিল এবং দ্বিতীয় স্ত্রীর ২ ছেলে সাদিকুল ইসলাম ও সাকিব ইসলাম। দুলুর বাবা প্রথম পক্ষের ২ ছেলে হাবিল ও কাবিলকে কিছু জমি লিখে দেন। দ্বিতীয় পক্ষের স্ত্রীর সন্তানেরা সেই জমির ভাগ চাইলে হাবিল ও কাবিল তা অস্বীকৃতি জানায়। এ নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে বাবা দুলু এবং প্রথম পক্ষের ২ ছেলে হাবিল ও কাবিল ভুট্টা খেতে কাজ করছিলেন। এ সময় দ্বিতীয় স্ত্রীর ২ ছেলে সেখানে এসে বাবাকে মারধর শুরু করে। প্রথম পক্ষের ছোট ছেলে কাবিল বাবাকে বাঁচাতে গেলে দ্বিতীয় পক্ষের 2 ছেলে ছুরিকাঘাতে ঘটনাস্থলেই বাবা দুলুর মৃত্যু হয়। জমির ভাগ দ্বিতীয় চেয়ারম্যানের সাথে সব সাদিকুল্লাহ ওর মা আমরা সবাই চেয়ারম্যানের সাথে বসে আলোচনা হয়েছে। এগুলো জমি দিবে, দিবে কতটুক জমি দিবে, 3 বিঘা না 4 বিঘা, সব কিছু চেয়ারম্যানের সাথে পরামর্শ হয়েছে। তারপরও এখন ধান দিবে চাইছে 12 বস্তা, সে জায়গায় 16-17 বস্তা ধান দিছে। চৌকিদার আসিয়া দিছে, চেয়ারম্যানের কাছে হয়েছে নাকি 15 বস্তা। পরে ওর মা আসি হুড়াজুড়া করে আবার 2 বস্তা নিয়ে গেছে, 16 বস্তা ধান নিয়ে গেছে, 17 বস্তা নিচে নে, সমস্যা নাই। কালকে আবার আব্বার ঘর ভাঙিয়া খাট ফুট যা আছে সব কিছু ধরে গেছে, ট্রাঙ্ক কাগজপাতি টাকা পয়সা সব ধরে গেছে। এ সময় গুরুতর আহত অবস্থায় কাবিলকে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। স্থানীয়রা জানান, ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে গেছে। খবর পেয়ে চিরিরবন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের আটকের চেষ্টা চলছে। চিরিরবন্দর থানার পুলিশ পরিদর্শক তদন্ত আহসান হাবিব জানান, সম্পত্তি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আরফিন ফারহা, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।